লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল পাঠিয়ে, ফেরেশতা জিবরাইলের কিন্তু ৬০০ পাখা আছে। কত পাখা? ৬০০ পাখা। যার দুইটা পাখা ব্যবহার করলে একটা পাখার মাথা থাকে আসমানে, আর একটা পাখার মাথা থাকে জমিনে। আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, যাও। লূত নবীর সম্প্রদায় কোনো মতেই নবীর কথা শুনছে না, তার প্রতি জুলুম অবিচার অন্যায় চালাচ্ছে। অনেক চেষ্টা করা হয়েছে, তারা হেদায়েত গ্রহণ করছে না। তাদের আর বেঁচে থাকার মতো কোনো অধিকার নাই, সীমা একেবারে শেষ করে ফেলেছে, শের পড়ে গেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তার একটা পাখার কিছু অংশ লূত আলাইহিস সালামের এলাকার লোকদের মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। পুরা এলাকাটা পাখার মধ্যে উঠিয়ে একেবারে আসমান পর্যন্ত তুলেছেন। লূত নবীর সম্প্রদায়ের চিৎকার আর্তনাদ আসমানের ফেরেশতারা পর্যন্ত শুনতে পেরেছে। যখন উপরে তুলেছেন, সকলে তো চিৎকার করা শুরু করে দিয়েছে, আর্তনাদ করা শুরু করে দিয়েছে, বাঁচাও বাঁচাও বলতে শুরু করে দিয়েছে। একেবারে আসমান পর্যন্ত উঠিয়েছেন, আসমানের ফেরেশতা পর্যন্ত তাদের চিৎকার চেঁচামেচি শুনতে পেরেছে। ওই আসমান থেকে আবার পুরা লূত নবীর এলাকাকে উল্টায়া নিচে ফেলে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। তাহলে কেমন অবস্থা হতে পারে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সবকিছু। বেশি ক্ষমতা দেখাতে হয়নি। মুসলমান ভাইরে আমার, নবীজি ভয় করতেন আমার উম্মতের জুলুমের কারণে আবার আল্লাহ পাক ওই রকম আযাব গজব দিয়ে সব শেষ করে দেন কিনা। সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার উম্মত যেন শেষ না হয়ে যায়। তাইফের ময়দানে স্বয়ং আল্লাহর রাসূলের শরীরের উপরে বৃষ্টির মতো পাথর ওরা নিক্ষেপ করেছিল। পবিত্র দেহ মোবারক থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত জমিনের দিকে আসতেছিল। নবীজি বারবার রক্তগুলো মুছতেছিলেন আর ভয় পাচ্ছিলেন, আমি নবীর পবিত্র রক্ত যদি এই মাটিতে পড়ে, এই মাটি ধ্বংস হয়ে যেতে পারে, এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। বারবার রক্ত মুছতেছিলেন। ফেরেশতাদের চোখের মধ্যে পর্যন্ত পানি। ফেরেশতা জিবরাইল এসে বললেন, নবীজি অনুমতি দেন, তাইফের দুই পাশে দুই পাহাড় এমন ভাবে চাপা দিব সব ধূলিসাৎ হয়ে যাবে, অথবা আপনি অনুমতি দিলে বাতাসের ফেরেশতারা পুরা এলাকায় এমন ঝড় তুফান শুরু করে দিবে, সব তছনছ হয়ে যাবে। অথবা আপনি অনুমতি দেন, এই এলাকাকে উঠাইয়া পুরা সাগরের মধ্যে ফেলে দিয়ে আসা হবে, এদের নাম নিশানা চিহ্ন কোনো কিছুই বাকি থাকবে না। দয়ার নবী দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার এলাকার লোকেরা বোঝে না, জানে না। আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দিও না, বরং তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও। নবীজির এই উম্মতের প্রতি দরদের বিষয়টা আল্লাহ পাক জানতেন। নবীজির মনকে শান্ত করার জন্য কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবীজি আপনাকে নিশ্চয়তা দিলাম, আপনাকে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন আপনার উম্মতকে ধ্বংস করা হবে না। আমি যেমন আপনাকে বাঁচিয়ে রাখবো, কোনো মানুষ আপনাকে মারতে পারবে না। আবার যতক্ষণ আপনি বেঁচে আছেন, আপনার বরকতে আপনার উম্মতকেও আমি ধ্বংস করব না। বলেন না সুবহানাল্লাহ। এখন তো নবীজি দুনিয়াতে নাই, যার কারণে একের পর এক বিপদ আপদ বালা মুসিবত চতুর্দিক থেকে চলমান আছে। কিছু বিপদ আপদ জালেমদের পক্ষ থেকে চলমান, কিছু বিপদ আপদ আবার আমাদের গুনাহের কারণে আল্লাহ পাকও আমাদের উপরে দান করেন। আবার কিছু বিপদ আপদ আমাদের ঈমানের পরীক্ষার জন্য আমাদের উপরে এসে থাকে। মূল কথা যেটা, একদল মানুষ মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আরেক দল মানুষ মানুষকে শয়তানের দিকে ডাকবে। একদল মানুষ আল্লাহর পক্ষে থাকবে, আরেক দল মানুষ শয়তানের পক্ষে থাকবে।
একদল মানুষ জালেমের পক্ষে থাকবে, আর একদল মানুষ জালেমের বিরুদ্ধে থাকবে। একদল মানুষ সত্যের পক্ষে থাকবে, আর একদল মানুষ মিথ্যার পক্ষে থাকবে। তারা সবসময় মিথ্যা কথা দিয়ে আরাম আয়েশের মধ্যে, গান বাজনার মধ্যে, ফুর্তির মধ্যে, লুটপাটের মধ্যে, দুর্নীতির মধ্যে মানুষকে লিপ্ত করে রাখবে আর বুঝাবে এগুলোই শান্তি, এগুলোই শান্তি। কিন্তু এই আরাম আয়াস, লুটপাট, দুর্নীতি, লুচ্চামি এইগুলা দিয়েই তো জাহান্নাম ঢেকে রাখা হয়েছে। এগুলো দিয়েই তো জাহান্নাম ঢাকা। তোমার কাছে আরাম লাগে নাচ গান, তোমার কাছে আরাম লাগে লুটপাট, তোমার কাছে আরাম লাগে মানুষের জায়গা জমি জুলুম করা, তোমার কাছে আরাম লাগে লুচ্চামি, আরে বাটপার, আরে ব্যাককেল, এগুলো দিয়ে তো জাহান্নাম ডেকে রাখা হয়েছে। ইমানদার হিসেবে আল্লাহ তাআলার পক্ষে থাকা, ইমানদার হিসেবে আল্লাহর পক্ষে মানুষকে আহ্বান করা, ডাক দেওয়া, একজন মুসলমান হিসেবে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, এটা আমার ঈমানি দায়িত্ব। এবং এই দায়িত্ব শুধুমাত্র আমি একা পালন করছি, এখন করছি তা নয়। একেবারে প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর প্রত্যেকটা নবী রাসূল, নবীদের নাম ভিন্ন হলেও তাদের কালেমার প্রথম অংশ কোনো ভিন্ন ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীগণের নাম ভিন্ন হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো ভিন্ন কোনো যুগেই ছিল না, কোনো কালেই ছিল না। আল্লাহ তাআলার দিকে ডাকের ব্যাপারে কোনো নবীর বক্তব্য আলাদা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, ওহে আমার সম্মানিত নবী, সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি আদেশ করছি আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াত দেন। কিসের দাওয়াত? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যত কিছু অবতীর্ণ হয়েছে আপনি সব কিছু মানুষের মধ্যে প্রচার করেন। এখানে নামাজের কথাও খালি বলেন নাই, রোজার কথাও খালি বলেন নাই, যাকাতের কথাও খালি বলেন নাই, বলেছেন আপনার আল্লাহর পক্ষ থেকে যত কিছু আপনার উপরে নাজিল হয়েছে সব কিছু আপনি প্রচার করেন, সব কিছু মানুষকে জানান। শুধু জানান তা নয়, স্বয়ং নবীজিকে এক ধরনের ধমকি দিয়েছেন আল্লাহ তাআলা। নিষ্পাপ রাসূল তার মহব্বতের পেয়ারা নবীকেও ধমকের স্বরে কথাটা বলেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা আমার সকল কথার প্রচার যদি আপনি না করেন, তাহলে আপনি আপনার নবুয়তের দায়িত্ব তো সঠিকভাবে পালন করলেন না। যদি সব কথা প্রচার না করেন আমি আল্লাহর সব কথা, তাহলে তো আপনাকে যে দায়িত্ব আমি দিয়েছিলাম নবীর দায়িত্ব, দায়িত্বই তো পালন হবে না। বলেছেন কে? আল্লাহ। স্বয়ং নবীজিকে সতর্ক করেছেন, আমার কোনো কথা বাদ দেওয়ার কোনো অধিকার আপনি নবীরও নাই, আমি যা বলেছি সব বলতে হবে। তবে আল্লাহ পাক জানেন, আল্লাহ পাকের সব কথা সব মানুষ হজম করতে, সব মানুষ সহ্য করতে পারবে না, সব মানুষ নিতে পারবে না। এজন্য শত্রুতার আশঙ্কা আছে, মারামারির আশঙ্কা আছে, ঝগড়া বিবাদের আশঙ্কা আছে। আল্লাহ পাক তার রসুলকে সান্ত্বনা দিলেন, একদিকে একটু ধমক দিলেন, আপনি কিন্তু আমার সব কথার প্রচার করবেন, আমি আল্লাহর একটা কথাও বাদ দিতে পারবেন না। যদি না প্রচার করেন আপনার দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন হবে না।
সতর্ক করলেন, একটু ধমকি দিলেন, আবার সান্ত্বনা দিলেন, নবী আমার সব কথা বলতে গেলে আপনার সাথে একদল মানুষ শত্রুতাও করবে, আপনার উপরে আঘাত করতে আসবে, আপনাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা তারা করতে থাকবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ ওয়াদা দিলাম মানুষের সকল চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচায়া রাখবো। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে কোনো মানুষই ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাক এই কথা রক্ষা করেছেন কি করেন নাই? নবীজিকে কেউ হত্যা করেছে না স্বাভাবিক মৃত্যু হয়েছে? স্বাভাবিক। নবীজির জ্বর হয়েছিল, প্রচন্ড জ্বর ছিল কয়েকদিন, এরপরে তিনি ইন্তেকাল করেছেন, তাকে কেউ হত্যা করতে পারেনি। মুসলমান ভাইরে আমার, উম্মতের জন্য নবীজি বড় দয়াশীল ছিলেন, মায়াশীল ছিলেন। উম্মত যখন ঠিকমতো কথা শুনতো না, নবীজির সাথেও দুশ্মনী করত, আল্লাহর সাথেও দুশ্মনী করত, অন্যায় করত, অবিচার করত। নবীজি সবসময় চিন্তা করতেন, না জানি কখন আল্লাহর গজব এসে আমার উম্মত ধ্বংস হয়ে যায়। কারণ এর আগেও বহু জালেম সম্প্রদায়কে ধ্বংস করেছেন কে? ফেরাউনের সম্প্রদায়কে একেবারে পানিতে নাকানি চুবানি দিয়ে শেষ করে দিয়েছেন। আদ সামুদ সম্প্রদায়, আরো বহু সম্প্রদায় এই দুনিয়ার শক্তিশালী ছিল, যাদেরকে একেবারে ঝড় দিয়ে, তুফান দিয়ে, এমনকি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল পাঠিয়ে, ফেরেশতা জিবরাইলের কিন্তু 600 পাখা আছে। কত পাখা? 600 পাখা, যার দুইটা পাখা ব্যবহার করলে একটা পাখার মাথা থাকে আসমানে, আর একটা পাখার মাথা থাকে জমিনে। আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, যাও, লূত নবীর সম্প্রদায় কোনো মতেই নবীর কথা শুনছে না, তার প্রতি জুলুম, অবিচার, অন্যায় চালাচ্ছে। অনেক চেষ্টা করা হয়েছে, তারা হেদায়েত গ্রহণ করছে না, তাদের আর বেঁচে থাকার মতো কোনো অধিকার নাই, সীমা একেবারে শেষ করে ফেলেছে, শের পড়ে গেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তার একটা পাখার কিছু অংশ লূত আলাইহিস সালামের এলাকার লোকদের মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। পুরা এলাকাটা পাখার মধ্যে উঠিয়ে একেবারে আসমান পর্যন্ত তুলেছেন। লূত নবীর সম্প্রদায়ের চিৎকার, আর্তনাদ আসমানের ফেরেশতারা পর্যন্ত শুনতে পেরেছে। যখন উপরে তুলেছেন, সকলে তো চিৎকার করা শুরু করে দিয়েছে, আর্তনাদ করা শুরু করে দিয়েছে, বাঁচাও বাঁচাও বলতে শুরু করে দিয়েছে। একেবারে আসমান পর্যন্ত উঠিয়েছেন, আসমানের ফেরেশতা পর্যন্ত তাদের চিৎকার চেঁচামেচি শুনতে পেরেছে। ওই আসমান থেকে আবার পুরা লূত নবীর এলাকাকে উল্টায়া নিচে ফেলে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। তাহলে কেমন অবস্থা হতে পারে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সবকিছু। বেশি ক্ষমতা দেখাতে হয়নি। মুসলমান ভাইরে আমার, নবীজি ভয় করতেন আমার উম্মতের জুলুমের কারণে আবার আল্লাহ পাক ওই রকম আযাব গজব দিয়ে সব শেষ করে দেন কিনা। সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার উম্মত যেন শেষ না হয়ে যায়। তাইফের ময়দানে স্বয়ং আল্লাহর রাসূলের শরীরের উপরে বৃষ্টির মতো পাথর ওরা নিক্ষেপ করেছিল। পবিত্র দেহ মোবারক থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত জমিনের দিকে আসতেছিল। নবীজি বারবার রক্তগুলো মুছতেছিলেন আর ভয় পাচ্ছিলেন, আমি নবীর পবিত্র রক্ত যদি এই মাটিতে পড়ে, এই মাটি ধ্বংস হয়ে যেতে পারে, এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। বারবার রক্ত মুছতেছিলেন। ফেরেশতাদের চোখের মধ্যে পর্যন্ত পানি। ফেরেশতা জিবরাইল এসে বললেন, নবীজি অনুমতি দেন, তাইফের দুই পাশে দুই পাহাড় এমন ভাবে চাপা দিব সব ধূলিসাৎ হয়ে যাবে, অথবা আপনি অনুমতি দিলে বাতাসের ফেরেশতারা পুরা এলাকায় এমন ঝড় তুফান শুরু করে দিবে, সব তছনছ হয়ে যাবে। অথবা আপনি অনুমতি দেন, এই এলাকাকে উঠাইয়া পুরা সাগরের মধ্যে ফেলে দিয়ে আসা হবে, এদের নাম নিশানা চিহ্ন কোনো কিছুই বাকি থাকবে না। দয়ার নবী দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার এলাকার লোকেরা বোঝে না, জানে না,
আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দিও না, বরং তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও। নবীজির এই উম্মতের প্রতি দরদের বিষয়টা আল্লাহ পাক জানতেন। নবীজির মনকে শান্ত করার জন্য কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবীজি আপনাকে নিশ্চয়তা দিলাম, আপনাকে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন আপনার উম্মতকে ধ্বংস করা হবে না। আমি যেমন আপনাকে বাঁচিয়ে রাখবো, কোনো মানুষ আপনাকে মারতে পারবে না, আবার যতক্ষণ আপনি বেঁচে আছেন আপনার বরকতে আপনার উম্মতকেও আমি ধ্বংস করব না। বলেন না সুবহানাল্লাহ। এখন তো নবীজি দুনিয়াতে নাই, যার কারণে একের পর এক বিপদ আপদ বালা মুসিবত চতুর্দিক থেকে চলমান আছে। কিছু বিপদ আপদ জালেমদের পক্ষ থেকে চলমান, কিছু বিপদ আপদ আবার আমাদের গুনাহের কারণে আল্লাহ পাকও আমাদের উপরে দান করেন, আবার কিছু বিপদ আপদ আমাদের ঈমানের পরীক্ষার জন্য আমাদের উপরে এসে থাকে। মূল কথা যেটা, একদল মানুষ মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আরেক দল মানুষ মানুষকে শয়তানের দিকে ডাকবে। একদল মানুষ আল্লাহর পক্ষে থাকবে, আরেক দল মানুষ শয়তানের পক্ষে থাকবে। একদল মানুষ জালেমের পক্ষে থাকবে, আরেক দল মানুষ জালেমের বিরুদ্ধে থাকবে। একদল মানুষ সত্যের পক্ষে থাকবে, আরেক দল মানুষ মিথ্যার পক্ষে থাকবে। তারা সবসময় মিথ্যা কথা দিয়ে আরাম আয়েশের মধ্যে, গান বাজনার মধ্যে, ফুর্তির মধ্যে, লুটপাটের মধ্যে, দুর্নীতির মধ্যে মানুষকে লিপ্ত করে রাখবে আর বুঝাবে এগুলোই শান্তি, এগুলোই শান্তি। কিন্তু এই আরাম আয়াস, লুটপাট, দুর্নীতি, লুচ্চামি এইগুলা দিয়েই তো জাহান্নাম ঢেকে রাখা হয়েছে। এগুলো দিয়ে তো জাহান্নাম ঢাকা। তোমার কাছে আরাম লাগে নাচ গান, তোমার কাছে আরাম লাগে লুটপাট, তোমার কাছে আরাম লাগে মানুষের জায়গা জমি জুলুম করা, তোমার কাছে আরাম লাগে লুচ্চামি, আরে বাটপার, আরে ব্যাককেল, এগুলো দিয়ে তো জাহান্নাম ঢেকে রাখা হয়েছে। তোমার কাছে নামাজ পড়তে খারাপ লাগে, নামাজ দিয়েই তো জান্নাত ঢেকে রাখা হয়েছে। রোজা রাখতে তোমার কষ্ট লাগে, রোজা দিয়েই তো জান্নাতটা ঢেকে রাখা হয়েছে। জিহাদ করতে কষ্ট লাগে, জিহাদের মধ্যেই তো, জিহাদ দিয়েই তো জান্নাত ঢেকে রাখা হয়েছে। আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে তোমার কাছে কষ্ট লাগে, খারাপ লাগে, আরে এটা দিয়েই তো জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। এজন্য বুদ্ধিমান মানুষ, চালাক মানুষ, জ্ঞানী মানুষ এই ৬০-৭০ বছর ফুর্তি করতে গিয়ে অনন্তকালের সুখ নষ্ট করতে পারে না। যে জীবনের শুরু আছে কোনোদিন শেষ হবে না, এটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য মৃত্যুকে আরবিতে আরেকটা শব্দে বলা হয় কি? ইন্তেকাল। কি বলা হয়? ইন্তেকাল মানে জায়গার পরিবর্তন, স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে নতুন আরেকটা জীবন শুরু হওয়া। মৃত্যু মানে কি? নতুন আরেকটা জীবন শুরু হওয়া। মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক নবীকেও বলেছেন, আমার সব কথা যদি আপনি বলতে যান, সব মানুষ এটা মানতে চাবে না, সহ্য করতে চাবে না। তারা আপনার সাথে শত্রুতা করবে, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে যাব, আপনাকে তারা ধ্বংস করতে পারবে না। এখন নবীজি দুনিয়াতে না থাকলেও সত্যের পথের যে ডাক, নবীওয়ালা যে ডাক, এই ডাক আলেমদের মাধ্যমে দুনিয়াতে এখনো চালু আছে কি নাই? সবাই আমরা মুসলমান, কিন্তু একজনও যদি কোরআন পড়তে না পারি, কোরআনের অর্থ যদি একজনও না জানি, তখন এই কোরআনের ব্যাপারে ডাক দেওয়ার কোনো ক্ষমতা কি আমাদের থাকবে? মুসলমান, কিন্তু আমি কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়তে পারি না। কোরআনে আল্লাহ কি বলেছেন জানি না, হাদিসে নবীজি কি বলেছেন জানি না। এইরকম না জানা কোটি কোটি মুসলমান থাকলেও ইসলামের কি তেমন কোনো উপকার হবে?
বরং শয়তানের ধোঁকায় পড়ে কোটি কোটি মুসলমানই একসময় ঈমান হারা হয়ে যাবে। তাহলে কোটি কোটি মুসলমানের মধ্যে দামি মুসলমান যেই মুসলমান কোরআন অর্থ সহ পড়তে জানে। কোটি কোটি মুসলমানের মধ্যে দামি মুসলমান তো সেই যে অর্থ সহ হাদিস শরীফ পড়তে জানে। এই জন্যই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে দামি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মনে করি আমাদের মধ্যে সবথেকে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি বড় ডাক্তার, আমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে বেশি দামি যে ব্যক্তি বড় ইঞ্জিনিয়ার। আর এই ইঞ্জিনিয়ার যত চুরি করে করুক তাও সে দামি, ডাক্তার যত কসাইগিরি করুক তারপরও সে দামি। আমরা মনে করি আমাদের মধ্যে ওই লোকটা বেশি দামি যেই লোকটা সরকারি দলের একজন চামচা। সরকারি দলের একজন চামচার দাম বিরোধী দলের এমপির চাইতেও বেশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বিরোধী দলের এমপির কথাও পুলিশ শুনতে চায় না, কিন্তু সরকারি দলের চামচার কথাও শুনবে। সেন্স, বিবেক, জ্ঞান ডাইভার্ট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। নবীজির ভাষায় দামি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেও কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। আর আমাদের চিন্তা চেতনায় দামি হলো ওই ব্যক্তি যার যত টাকা পয়সা বেশি, যত বড় লুচ্চা হোক সমস্যা নাই, এটা আমাদের বুঝ। ওই ব্যক্তি বেশি দামি যার টাকা পয়সা সব থেকে বেশি, হে যত বড় লুচ্চা হোক তাও সমস্যা নেই। আমাদের বিবেচনায় দামি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সরকারি দলের কোনো চামচা হতে পেরেছে। এই জন্য একের পর এক নেতা যায়, নেতা আসে, সরকার যায়, সরকার আসে, আমাদের জনগণের বিপদ দূর হয় না। প্রথম সমস্যা বুঝের সমস্যা। কিসের সমস্যা? বুঝের সমস্যা। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকেও সাহস জুগিয়েছেন। ভালো করে শুনে রাখো, যারা আমি আল্লাহর পথে আহ্বান করবা, আমার দিকে ডাকবা, জুলুমের বিরুদ্ধে ডাকবা, তোমাদের সাথেও শত্রুতা হতে পারে, তোমাদের প্রতিও অন্যায় হতে পারে, অবিচার হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু জালেমদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তাদেরকে ভয় পেও না, বরং আমি আল্লাহকে ভয় করো। যদি বিশ্বাসী হয়ে থাকো, ভয়টা পাইলে আমি আল্লাহকে পাও, দুনিয়ার কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর জালেম, স্বৈরাচার যে পর্যায়ের হোক না কেন, মনে করো না যে জালেমদের ব্যাপারে আমি আল্লাহ কোনো খবর রাখি না, এটা মনে করো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা এটা মনে করো না যে জালেমদের ব্যাপারে আমি আল্লাহ কোনো খবর রাখি না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, বরং জালেম ব্যক্তিকেও আমি আল্লাহ কিছু সময় দেই, সংশোধন হওয়ার জন্য সুযোগ দেই। মানুষটা ভালো হলো আমার বান্দা, মানুষটা খারাপ হলো আমারই তো বান্দা, আমি তো বানাইছি। একটু সময় আমি দেই, একটু ধৈর্য আমি ধরি, দেখি এই জালেমটা তওবা করে সংশোধন করে ভালো হয়ে যায় কিনা। কিন্তু যদি সংশোধন না হয়, ভালো না হয়, আমি ওই দিন তাকে আমি দেখে নিব, ওই দিন তার জবাব উপযুক্তভাবে হয়ে যাবে। কারণ দুনিয়া হলো কাজের জায়গা, দুনিয়া সব কাজের ফল পাওয়ার জায়গা না, দুনিয়া সব বিচার হওয়ারও জায়গা না। সব কিছুর 100 ভাগ বিচার এবং 100 ভাগ ফলাফল দান করা হবে হাসরের ময়দানে। কোন ময়দানে? 50,000 বছরের বিচারের মাঠ। কত হাজার বছর? ওই দিন সব বিচার করা হবে 100 এবং সব হকদারের হক বুঝিয়ে দেওয়া হবে। আর দুনিয়াতে যে বিচার হয় এটা সামথিং, সামান্য,
সব বিচারের জায়গা দুনিয়াতে নয়, কিছু কিছু হয়। আল্লাহ পাক দেখান, যেই বিচারগুলো দুনিয়া থেকেই আল্লাহ পাক দেখানো শুরু করেন, সেই বিচারগুলোর 1 নাম্বার বিচার দুনিয়া থেকে শুরু হয় জালেমের বিচার। অন্যান্য অনেক অপরাধের বিচার হবে হাসরের ময়দানে, কিন্তু জালেমদের বিচার শুধু হাসরের মাঠে হবে না। জালেমদের, স্বৈরাচারদের, অত্যাচারীদের, জুলুমকারীদের বিচার দুনিয়া থেকেই শুরু হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে জালেমদের চক্ষুগুলো চোখ থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তাদের চোখগুলো আকাশের দিকে উঠে যাবে, নিজের দিকে তাকিয়ে দেখার মতো সুযোগ সময় তার হবে না। দৌড়াইতে থাকবে, তাদের অন্তর হবে পেরেশান। কোথাও যেন কোনো সান্ত্বনা নাই, কোথাও যেন কোনো আশ্রয় নাই। পাগলের মতো যন্ত্রণা নিয়ে, কষ্ট নিয়ে দৌড়াতে থাকবে। আর হাসরের ময়দানের কঠিন বিচার, আর পাশেই এসে হাজির হয়ে যাবে জাহান্নাম। হাসরের ময়দানের পাশেই জাহান্নাম হাজির হয়ে যাবে। হাজার হাজার ফেরেশতা রশি দিয়ে জাহান্নামকে বেঁধে রাখবে, কিন্তু এমন অবস্থা হবে যে জাহান্নামকে ঠেকাতে পারবে না। ভয়াবহ অবস্থা, জাহান্নামের গর্জন শুরু হয়ে যাবে। প্রচন্ড রকমের গর্জন, প্রচন্ড রকমের চিৎকার করতে থাকবে জাহান্নাম। ওগো আল্লাহ, জালেমগুলো কোথায়? স্বৈরাচারগুলো কোথায়? অত্যাচারীরা কোথায়? অহংকারী হিংসুকরা কোথায়? আমি আর ধৈর্য ধরতে চাই না, অনেক ধৈর্য ধরেছি। দ্রুত এই জালেমদেরকে আমার মধ্যে ফেলে দেন। এই জালেমদেরকে দিয়েই আমি জাহান্নাম, আমার ক্ষুধাটা নিবারণ করতে চাই। জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে স্বৈরাচারেরা, জালেমেরা, অপরাধী ব্যক্তিরা বলতে থাকবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ওগো আল্লাহ, একটা বারের জন্য যদি আবার একটু দুনিয়াতে যাওয়ার অনুমতি আপনি দিতেন, আবার যদি দুনিয়াতে ফেরত যাওয়ার সুযোগ আমরা পেতাম, নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আরেকবার দুনিয়াতে যাইতে পারলে খালি আপনার কথাই মানতাম, আপনার রসুলের কথাই মানতাম, আর কোনো উল্টাপাল্টা করতাম না, কোনো শয়তানি, কোনো বদমাইশি, কোনো বাটপারি করতাম না। একটা বা আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগটা দেন, দেখেন কত ভালো কাম করি। আল্লাহ পাক জানিয়ে দিবেন এই সময় শেষ হয়ে গেছে। এই সময় কি হয়ে গেছে? আজকে একের পর এক সরকার পরিবর্তন হয়, নেতার পরিবর্তন হয়, জালেমের চেহারার পরিবর্তন হয়, কিন্তু জুলুম বন্ধ হয় না। আমরা এই দেশ 190 বছর পর্যন্ত ব্রিটিশের স্বৈর শাসকেরা এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, শোষণ করেছে। বাংলার জনগণ, পাকিস্তান, ভারতের জনগণ লড়াই করে, সংগ্রাম করে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। 1947 সালে ভারত, পাকিস্তান মুসলমান এবং হিন্দুদের ধর্মের ভিত্তিতে 2 ভাগ করে দেওয়া হলো। আমরা আশা করেছিলাম যে এখন মুসলমান নেতারা পাকিস্তানকে পরিচালনা করবে, আমাদের দেশের লোকেরা করবে, এখন তো আর ব্রিটিশ নাই, আমাদের উপরে জুলুম হবে না। কিন্তু 47 সাল থেকে 1971 সাল পর্যন্ত 23টা বছর পাকিস্তানে যারা শাসন করেছে তাদের নাম ছিল মুসলমানের নাম, তারা আমাদের দেশের মানুষই ছিল, কিন্তু 23 বছরও তারা আমাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করে নাই। 71 সালের 9 মাস বাংলার দামাল ছেলেরা, লুঙ্গি পরা লোকেরা, গামছা পরা লোকেরা, গেঞ্জি গায়ে দেওয়া লোকেরা, ডাক্তার তেমন ছিল না, ইঞ্জিনিয়ার তেমন ছিল না, তেমন নেতাদেরকেও খুঁজে পাওয়া যায় নাই। গরিব মানুষগুলো খালি পায়ে বন্দুক হাতে নিয়ে পাকিস্তানি স্বৈর শাসককে তাড়িয়ে দিয়েছিল। সেখান থেকে নিয়ে আজ 54 বছর পাকিস্তান বাংলাদেশে নাই, কিন্তু বাংলাদেশে লুটপাট এখনো আছে, বাংলাদেশে ভোট ডাকাতি এখনো আছে, জুলুম এখনো আছে, মেরে খাওয়া এখনো আছে, ধর্ষণ এখনো আছে। নেতার পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, শয়তানি বন্ধ হয় নাই। আমরা খালি কি দেখি? এক দল আর এক দলকে গালি দেয়, বোকা দেয়, দোষ দেয় যে অমুক দল ক্ষমতায় ছিল, তারা অনেক খারাপ, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, খুন করেছে, গুম করেছে। ওরা ক্ষমতার থেকে চলে গেলে আমরা যারা বিরোধী দলে আছি
আমরা ফেরেশতার মতো দেশ চালাবো, বলে কি বলে না? যেই ক্ষমতা থেকে সরকারি দল চলে যায়, সব জায়গায় যখন বিরোধী দলের আবার বসার সুযোগ পায়, কই আমরা তো দুর্নীতি বন্ধ হওয়া দেখতেছি না, আমরা তো মানুষ খুন হওয়া বন্ধ হওয়া দেখতেছি না, আমরা তো লুচ্চামি ধর্ষণ বন্ধ হওয়া দেখতেছি না। ওই ঘুরে ফিরে আগের দল পরের দল যদি শয়তানি বন্ধ না হয়, আমরা মনে করব আগের জালেম এখন জালেম, সব জালেম। এই জালেম, এই জুলুম, এই স্বৈরাচারী বাংলার মানুষ আর দেখতে। এই উসমান হাদির মতো ব্যক্তিরা, মিডল ক্লাসের গরিব ঘরের সন্তানেরা, এরা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। হাসনাত আব্দুল্লাহরা স্বপ্ন দেখিয়েছে, বাংলাদেশের আলেমরা স্বপ্ন দেখিয়েছে, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, জেল খেটেছেন। এই দেশে নতুন করে ভারতের কোনো গোলাম, পাকিস্তানের কোনো গোলাম, আর কোন স্বৈরাচার, আর কোন লুটপাটকারী, আর কোন দুর্নীতিবাজকে বাংলার মানুষ ক্ষমতা নয়, বরং জুতা পেটা করতে থাকবে, জুতা পেটা করতে থাকবে। যেখানেই দেখবেন জালেম, সেখানেই জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সবাই মিলে জালেমদেরকে জবাব না দেন, দুর্নীতিবাজদেরকে জবাব না দেন, উসমান হাদির মতো দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক এমন সন্তানদের জীবন যাইতে থাকবে। কথা বলে ঠিক কিনা? আমরা আর দেশপ্রেমিক কোন সন্তানকে হারাতে। আর ভালো করে মনে রাখবেন, পাকিস্তান তো শত শত মাইল দূরে, নতুন করে আমাদের উপরে আক্রমণ করে হামলা করে পাকিস্তানের আমাদেরকে দখল করতে, আমাদের দখল করতে পারে আমাদের পাশের তিন দিক থেকে ঘেরাও দেওয়া ভারত। ওই দেশ স্বাধীনের পর থেকে নিয়ে এ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে তারা যতটুকু সহযোগিতা করেছে, নিজেদের স্বার্থেই সহযোগিতা করেছে। সাদেক হোসেন খোকা ঢাকার সফল মেয়র ছিলেন, তার ছেলে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ইশরাক গতকালকে পরশুদিনও তিনি বক্তব্য দিয়েছেন। তার বাবা খুব দেশপ্রেমিক লোক ছিলেন, সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ইঞ্জিনিয়ার ইশরাক বলেছেন যে ভারত ৭১ সালে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের স্বার্থে না, ভারত নিজের স্বার্থে সহযোগিতা করেছে। কিন্তু ৭১ সালের পর থেকে নিয়ে আজ ৫৪ বছর এই ভারত আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়। ভাতে কিভাবে মারে? যখন তখন চাউল রপ্তানি করা বন্ধ করে দিয়ে চাউলের দাম বেড়ে দেয়, পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়ে পেঁয়াজের দাম বেড়ে দেয়, ফারাক্কায় বাঁধ দিয়ে, বিভিন্ন নদীর উপরে বাঁধ দিয়ে বাংলাদেশে পানি ঢোকা বন্ধ করতেছে কোন দেশ? বাংলাদেশের মানুষকে সীমান্তে গুলি করে করে হত্যা করতেছে কোন দেশ? বাংলাদেশের যেই সরকার ক্ষমতায় থাকে, এই সরকারকে গোলাম বানিয়ে রাখে কোন দেশ? একের পর এক আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, আমাদের এখন একমাত্র শত্রুর নাম হলো ভারত। এই ভারত যদি বিগত স্বৈরাচারী সরকারকে সহযোগিতা না করত, 5 বছর পর পর হয়তো একবার আওয়ামী লীগ আসতো, বিএনপি আসতো, অথবা অন্য দল আসতো। এইভাবে 15 বছর 16 বছর এত জুলুম ভারত সহযোগিতা না করলে আওয়ামী লীগ করতে পারতো না। আর ভারতের কথা মতো আওয়ামী লীগ 15 বছর অত্যাচার না করলে আওয়ামী লীগকেও আজকে বাংলাদেশ ছেড়ে ভারতে যেতে হতো না। যারা যাদের হয়ে কাজ করেছে তারা সেখানেই লাফ দিয়ে পড়েছে। এজন্য যেই দলই করেন পরিষ্কার করে মনে রাখবেন, সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার দেশপ্রেম। আমি মুসলমান, সবার আগে আমার ইসলাম। বাংলাদেশের মানুষ ভারতেরও দালাল হবে না, পাকিস্তানেরও দালাল হবে না, আমেরিকারও দালাল হবে না, চায়নারও দালাল হবে না। দেশ প্রেমিক হবে দেশের দালাল, ইসলাম প্রেমিক হবে ইসলামের দালাল। আমরা দেশ প্রেমিক এবং ইসলাম প্রেমিক ছিলাম, আছি, দেশ প্রেমিক ইসলাম প্রেমিক থাকতে চাই। পাকিস্তানের দালালদের কথাও আমরা শুনতে চাই না, ভারতের দালালদের কথাও আমরা শুনতে চাই না, আমেরিকার দালালদের কথাও আমরা শুনতে চাই না, চায়নার দালালদের কথাও শুনতে চাই না। দেশ প্রেমিক কোন সন্তান তার দেশকে অন্য দেশের হাতে তুলে দিতে পারে না, পারে না, পারে না। জীবন চলে যেতে পারে, রক্ত ঝরতে পারে, হাত পাও নয় হতে পারে। জিয়াউর রহমান সাহেব ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আল্লামা সাইদি ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আল্লামা মামুনুল হক ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, চরমনাই পীররা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এখন যারা ভারতের বিরুদ্ধে থাকবে আমরা তাদের পক্ষে থাকব। এখন যারা আবার ভারতের পক্ষে থাকবে আমরা তাদের বিপক্ষেই থাকব।
এটাই হলো আমাদের ঈমানের শপথ। আল্লাহ পাক সাহস দিয়েছেন, তাদেরকে নয় বরং আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সকলেই একাত্মবদ্ধ হয়ে যাই দেশের পক্ষে, ইসলামের পক্ষে। যে যেই দলই করুক দেশের পক্ষে থাকতে হবে, যে যেই দলই করুক ইসলামের পক্ষে থাকতে হবে। দেশের পক্ষে না থাকলে, ইসলামের পক্ষে না থাকলে ওই দল, ওই নেতাকে আমাদের ঝাড়ুদার বানানোরও প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা বুঝে সেই অনুযায়ী দেশপ্রেম নিয়ে, ইসলাম প্রেম নিয়ে চলা তৌফিক দিন। সকল বলি আমিন।